ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো সাবজেক্ট। আর ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। আর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ছাড়া বাক্যের মধ্যে বাকি যা থাকবে তা হলো এক্সটেনশন। আসসালামু আলাইকুম। আজকে আমরা সাবজেক্ট, অবজেক্ট এবং এক্সটেনশন সম্পর্কে জানবো। প্রথমে আসি সাবজেক্ট সম্পর্কে। ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো সাবজেক্ট। আমি এখানে একটা উদাহরণ লিখেছি, আই উইল টিচ ইউ ইংলিশ গ্রামার। এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে টিচ। এই ভার্বকে যদি আমি প্রশ্ন করি কে তোমাকে শিক্ষা দিবে, উত্তরে আসে আই, আমি তোমাকে শিক্ষা দিব। তাহলে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া গেছে আই, সেই জন্য আইটা এখানে সাবজেক্ট। 2 নম্বর উদাহরণ, হি ইনভাইটেড মি টু জয়েন এ পার্টি। এখানে ভার্ব হচ্ছে ইনভাইটেড। আমি যদি প্রশ্ন করি কে আমাকে ইনভাইট করেছিল, উত্তরে আসে হি, সেই জন্য এখানে হিটা সাবজেক্ট। এখন আমরা অবজেক্ট সম্পর্কে জানবো। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। এই সেম উদাহরণে আমি যদি ভার্বকে প্রশ্ন করি আমি কাকে শিক্ষা দিব, তখন উত্তরে আসে ইউ, সেই জন্য ইউটা অবজেক্ট। আবার যদি প্রশ্ন করি আমি তোমাকে কি শিক্ষা দিব, তখন উত্তরে আসে ইংলিশ গ্রামার, সেই জন্য ইংলিশ গ্রামারটাও অবজেক্ট। আমরা এই বাক্যে 2টা অবজেক্ট পেয়েছি। ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করার কারণে ইউটা অবজেক্ট পেয়েছি, আর ভার্বকে কি দ্বারা প্রশ্ন করার কারণে ইংলিশ গ্রামারটা অবজেক্ট পেয়েছি। নিচের উদাহরণ, হি ইনভাইটেড মি টু জয়েন এ পার্টি। আমি যদি ভার্বকে প্রশ্ন করি সে কাকে ইনভাইট করেছিল, তখন উত্তরে আসে মি, সেই জন্য এখানে মিটা অবজেক্ট। এখন আসি এক্সটেনশন সম্পর্কে। একটা বাক্যের মধ্যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট ছাড়া বাকি যা থাকবে তা হলো এক্সটেনশন। যেমন হি ইনভাইটেড মি টু জয়েন এ পার্টি, এখানে হিটা সাবজেক্ট, ইনভাইটটা ভার্ব, আর মিটা অবজেক্ট। এছাড়া বাকি যে টু থেকে নিয়ে পার্টি পর্যন্ত যা আছে সব হচ্ছে এক্সটেনশন।